ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি শাড়ি পরে নিয়েছি। দেখো আমি কিন্তু আজকে একা একা শাড়ি পরলাম গাইস, কীরকম লাগছে তোমরা জানাবে। তো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে প্রথমে বলি। তো আমাদের বাড়ি থেকে একটুই দূরে যেতে হবে। তো একটা বিয়ে বাড়ি আছে গাইস, তো ওখানেই যাচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখো। আমি এখন রেডি হয়ে নেবো, এখন টাইম হয়েছে রাত্রি 9:30। আর প্রিন্সকেও কিন্তু রেডি করাতে বাকি আছে, আমাকে আগেই রেডি হতে বললো। তো সবার প্রথমে আমি রেডি হচ্ছি, মানে আমার একটু লেট হয় রেডি হতে। তো দেখো এখানে আমি একদম শুধু শাড়িটা পরে নিয়েছি, তারপরে আমি রেডি হব। তো চলো রেডি হয়ে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এন্ড থেকে। আর আজকে বিয়ে বাড়িতে যেটা যেটা করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস, তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো। গাইস বিয়েটা হচ্ছে আমাদের কোনো রিলেটিভের মধ্যে না, মানে পাড়ার সম্বন্ধে। তো একটা মেয়ের বিয়ে, ওখানেই যাচ্ছি আমরা। দেখো পাগলের মতো হয়ে আছি আমি। তো আমি তাড়াহুড়ো করে আগে রেডি হয়ে নিই, না হলে আবার বকবে। তো খুব হালকা কিন্তু রেডি হবো আমি, খুব গরম হচ্ছে। তবুও কিন্তু গাইজ আমার মানে মাসি শাশুড়ির ছেলের বিয়ের থেকে এখন কিন্তু আরাম। এখন বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা করছে একটু ওয়েদারটা, তো ভালোই লাগছে। তো গাইজ একটা জিনিস একদম রেডি করা ছিল না, বুঝতে হচ্ছে আমাকে আগে এখানে। প্রথমে আগে ফুলটা ঠিক করে নিই। দেখো আমার চুলটা বাঁধা হয়ে গেল, দেখো। প্রথমে তো ঠান্ডা ঠান্ডা
আমি পাল্টাবো না কিছু। আর এই মঙ্গলসূত্রটা পরে নিচ্ছে। আর এদিকে দেখো পলা বাঁধা পরে নিলাম। আর সোনার খাটুটা দেখো। তো আমার রেডি হওয়া কমপ্লিট গাইস। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন নিচে গিয়ে আমি প্রিন্সকে রেডি করাবো, আর তারপরে প্রিন্সের বাবা আসবে, তারপরে মা রেডি হবে। তো আমরা বাড়ির সবাই যাচ্ছি, বাবা আগে খেয়ে আসছে আর আমরা তারপরে যাচ্ছি। তো বাপরে প্রচন্ড গরম লেগে গিয়েছে গাইস। তো গাইস দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা কিরকম লাগছে তোমরা জানো। এটা শাড়ি দিয়েছিল চয়নের মা, আমার ছোট মা। তো অনেকদিন পরে পরলাম এই শাড়িটা, কারণ ভারী খুবই আর পরা হয় না। তো দেখো শাড়িটা কিন্তু খুব ভালো। আর কিরকম লাগছে জানাবে। সবারই রেডি হতে কিন্তু একটু লেট হলো, আর এখন আমরা 10টা 10 মিনিটে বের হলাম সবাই। তো দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু দেখা যাচ্ছে যেখানে লাইটগুলো জ্বলছে ওখানেই হচ্ছে বিয়ে বাড়িটা। এদিকে দেখো গাইস, প্রিন্সের বাবা এখন স্কুটি বের করছে। তো আমি, মা আর প্রিন্সের বাবা যাচ্ছি। তো প্রিন্সকে রেডি করে দিয়েছিলাম, তো ও আবার বাবা আগেই খেয়ে চলে এসছে। তো তার জন্য বাবার কাছে আবার কার্টুন দেখছে। তো আমিও ভাবলাম যে থাকবে তো থাক, এত রাত্রেবেলা কি নিয়ে যাব, তো কান্না করলে দেখা যাবে। তো আমি রেডি করে ওকে মোবাইলে কার্টুন দিয়ে রেখে দিয়েছি। তো দেখো এখন আমরা পৌঁছে গেলাম কত কাছে আমাদের বাড়ি থেকে, জমিগুলোর দিক দিয়ে তো আরও কাছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আর এখানে এসে দেখছি গাইস, দেখো এখন শুভ দৃষ্টি হচ্ছিল যখন আমরা এসে পৌঁছেছিলাম। আর এদিকে দেখো চারিদিকে লোকজন। তো আমিও চলে আসলাম এখন ভিতরের দিকে, মানে বাইরে থেকে কিছু দেখাও যাচ্ছে না। গাইস আমি দেখো এদিকে এখন মাকে নিয়ে ঠেলে মেলে ভিতরে চলে এসেছি কোনো রকম, মানে প্রচণ্ড গরম আর বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। আর আমার তো শুধু একটাই ধ্যান আছে যে বরটাকে একটু দেখতে হবে, এর আগে কোনোদিনও দেখিনি। আর এদিকে দেখো এটা হচ্ছে বউ বসার জায়গা। তারপরে আমরা দেরি না করে ওখানে ওদের বাড়িতে চলে আসলাম। গাইস এটা হচ্ছে মেয়েটার বাড়ি। তো এখানে যা গিফট এনেছিলাম আমরা বিয়ের জন্য দিয়ে দিলাম, আর তারপরে আবার চলে আসলাম বাইরে। তো তখন দেখো এদিকে লোকজন, কি বলবো, আর এত গরম করছিল গাইস ভিতরে। তো এখন মনে হয় মালা বদল হবে। তো আমি কিন্তু এতক্ষণ থেকে আছি এখানে, তবুও বরটাকে দেখতে পাচ্ছি না, কারণ পিছনের দিকে ছিলাম আমরা। তো ভাবলাম যে মালা বদল টদল হোক তারপরেই ভিতরের দিকে যাব। আর এদিকে কিন্তু অনেক লোকজন ছিল, আর ওদিকে অনেক বরযাত্রী ছিল, তার জন্য যাইনি আর। গাইস অনেকক্ষণ থেকে মা আর আমি কিন্তু এদিকে কোণের মধ্যে আছি, এত লোকজন আর প্রচণ্ড গরম করছিল গাইস। তো বরটাকে কিন্তু একবারও দেখতে পাইনি। আমি ভাবছিলাম যে মালা বদলটা কমপ্লিট হওয়ার পরে তো বিয়েতে বসবে, তো তখন একটু দেখতে পাবো। তো দেখো এখানে মালা বদল কমপ্লিট হলো, আর তারপরে এদিকে এখন বিয়েতে এখন বাসি বিয়ে হবে। তো এখানে যা যা নিয়ম হবে সব কিছু হচ্ছে এখানে। আর এটা হচ্ছে দেখো বউ। তারপরে আমি ভাবছিলাম বরটা এদিকে ঘুরছে কই, যে তোমাদেরকে একবার দেখাবো। তো দেখো ফাইনালি একটু দেখতে পেলাম। তো এটা হচ্ছে বর, দেখতে পেলাম গাইস, দেখো তোমরাও। তো এখানে আর থাকলাম না আমি, কারণ বরটর দেখা হয়ে গেল। বউটাকে তো আগে থেকেই চিনি আমরা, তো দেখে নিলাম। বউটাকেও খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে চলে আসলাম বাইরে। তো মানে ভিতরে এত বেশি গরম করছিল গাইস, আর কি বলবো। আর দেখো এখানে পিসিদের বাড়ির কাছেই কিন্তু বিয়ে বাড়িটা হচ্ছিল। তো মা আর পিসি সেদিন কিন্তু মানে দ্বাদশী ছিল।
তো তার জন্য নিরামিষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে। আর এখন কিন্তু বিয়েবাড়িতে সব জায়গায় নিরামিষ হয়, আমাদের এদিকেও আর বাবার বাড়ির দিকেও। তো মা আর পিসি যেখানে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেখানে চলে গেল। আর তারপরে প্রিন্সের বাবাকে নিয়ে আমি এখানে একটু ভিতরের দিকে ছিলাম, যে একটু এখানে টাইম কাটাই। যেখানে গাইস ননভেজ রান্না হয়েছে, তো সবারই খাওয়া দাওয়ার প্যান্ডেলের কাছে একটু ভিড় ছিল। তো এখানে দেখো আমি আর প্রিন্সের বাবা ছিলাম, তো এর একটু মুডটা অফ ছিল, তো চুপচাপ ছিল। দেখো তার জন্যই আমার পিছনে চুপ করে আছে, মুখটা গুমরা করে। তো এখন আমরা বাইরে বেরিয়ে আসলাম, আর দেখো সামনেই খাওয়া দাওয়ার প্যান্ডেল, তো ওখানেই যাচ্ছি গাইস। আর ভিতরে কিন্তু প্রচণ্ড গরম করছিল। তো এখানে এসে তারপরে দেখো এখানে অনেকটা টাইম থাকলাম, মানে খুবই লোকজন ছিল। আর এদিকে দেখো পিসির বৌমা দিদির সাথে দেখা হলো, তো এখানে গল্প সল্প করছিলাম। আর বাইরে কি বলবো আর গাইস, যেখানে ননভেজ খাওয়া দাওয়া হচ্ছিলো ওখানে কিন্তু খুবই গন্ধ লাগছিল আমাকে, আর কিন্তু অনেক লেটও হতো, আর ভালো লাগছিল না আমাকে বিশেষ করে। তো তার জন্য আমি আর প্রিন্সের বাবা ভাবলাম যে নিরামিষ খাবো আজকে আমরা বিয়ে বাড়িতে এসে। তার কারণ হচ্ছে আমাকে ওখানে গন্ধটায় খুব খারাপ লাগছিল। তো চলে আসলাম আমরা যেই বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো এখানে এসে দেখছি সবারই খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা একটা চেয়ার নিয়ে খোলা আকাশের নিচে, দেখো গাইস এত সুন্দর লাগছিল এই জায়গাটা, মানে উপর থেকে যে খোলা আকাশটা দেখছি এত বেশি ভালো লাগছিল, মানে আগের পুরোনো দিনের মতো লাগছিল। তো তারপরে আমরা খেতে বসে গেলাম, এটা ব্যাচ ওঠার পরে। তো এখানে নিরামিষ ভক্ত যারা আছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। দেখো গাইস এখানে যা ভক্তদের জন্য রান্না, মানে যেরকম হয়েছে ওরকম রান্না করেছে। তারপরে চাটনি দই মিষ্টি ছিল, আমি আর নিলাম না। তারপরে খাওয়া দাওয়া হলো, আর এখানে এখন আমরা হাতটা ধুচ্ছিলাম। আর খেতে বসার আগে গাইস বাবা ফোন করেছিল যে প্রিন্স কান্নাকাটি করছে, তো ওর বাবা আবার নিতে গিয়েছিল ওকে বাড়িতে। তো প্রিন্সও বিয়ে বাড়িতে একটু দেখে নিল। গাইস এখন আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো গাইস এখন আমরা বাড়িতে পৌঁছে গেলাম, আর এখন মনে হয় টাইম 11:30 মতো বেজেছে। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট।